গ্রিনহাউস প্রভাবের জন্য প্রধান দায়ী কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। CO2 তাপ ধরে রাখে, তাই পৃথিবীর উষ্ণতা বাড়ে। নীল বিপ্লব কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? মৎস্য। নীল বিপ্লব মানে মাছ উৎপাদন বৃদ্ধি। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহল আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যের? আসাম রাজ্যের। কাজিরাঙ্গা বিখ্যাত একশৃঙ্গ গন্ডারের জন্য। ভারতের প্রথম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। 1975 সালে আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সৌরশক্তি। সৌরশক্তি সূর্য থেকে আসে, শেষ হয়ে যায় না। ভারতের জাতীয় পশু কোনটি? বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর UN গঠিত হয়। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি। সাহারা উত্তর আফ্রিকায় অবস্থিত এবং সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি। মানুষের রক্তের লাল রঙের জন্য দায়ী কোনটি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনে লোহা থাকে, তাই রক্ত লাল দেখায়। সুন্দরবন কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ। জল জীবন মিশন এর মূল উদ্দেশ্য কি? গ্রামে বিশুদ্ধ পানীয় জল। প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপলাইনে জল পৌঁছানোই লক্ষ্য। ভারতের জাতীয় পাখি কোনটি? ময়ূর। ময়ূর ভারতের সাংস্কৃতিক প্রতীক। সবুজ বিপ্লবের জনক কে? MS স্বামীনাথন। ভারতের উচ্চ ফলনশীল বীজ প্রচলনের জন্য তিনি পরিচিত। কোন রোগ মশার মাধ্যমে ছড়ায়? ডেঙ্গু। ডেঙ্গু এডিস প্রজাতির মশাই ছড়ায়। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। ভারতের প্রবাহিত নদীগুলোর মধ্যে গঙ্গা সবচেয়ে দীর্ঘ। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস কোনটি? CFC গ্যাস। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তিনি। প্লাস্টিক দূষণ কোন কোন পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে? শুধু জল, মাটি, বায়ু, এই সব কিছুই। উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? জাপান। জাপান পূর্ব দিকে অবস্থিত, তাই এই উপাধি।